হঠাৎই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টি দেখে ভাবলাম যে স্নান করতে যাবো, তো তার আগে এই জায়গাগুলো ঘষে নিই। শ্যাওলা পড়ে গিয়েছে, এমনিতে তো ঘষা হয় না, আমার জলটা তুলতে হবে না। আর যেহেতু বৃষ্টি হয়েছে, জায়গাটা নরম হয়েছে, ঘষতেও আমার একটু কষ্ট কম হবে, তার উপরে আমার জল তুলতে হবে না, সেই কিন্তু বৃষ্টির জলে ধুয়ে যাবে। আর শ্যাওলা পরিষ্কার করতে গিয়ে আমার রান্নার সময়টা রেডি হয়ে গেল, অনেকটাই বেলা হয়েছে। এরপর বৃষ্টি, তার উপরে জানো তো বৃষ্টির মধ্যে এই কাজগুলো করলে অনেকটাই সময় লেগে যায়, তো ফটাফট করে এসে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাত আর আলু সিদ্ধ করে নেবো। তার মধ্যে আবার শাশুড়িমা বললো যে পুজো দেওয়ার কথা, আজকে পুজোটাও দিলাম, মানে এত তাড়াহুড়োর মধ্যে আবার পুজোও দিলাম। ওইদিকে ভাত বসিয়ে দিয়ে বরকে বললাম তুমি সিদ্ধটা মেখে নিয়ে ভাত খাও, এদিকে আমি এদিকে পুজোটা দিয়ে আসি। যাই হোক, পুজো দেওয়া আমার কমপ্লিট। এসে দেখে বর আলু সিদ্ধ মেখে নিয়েছে, আজকে তো শনিবার নিরামিষ। এমন বর থাকলে সত্যি চিন্তার কোনো কারণে নেই। এসে দেখি ছেলেকেও খাইয়ে দিয়েছে, আলু সিদ্ধ মেখে নিয়েছে, আবার নিজে খেতে বসেছে। তো আমিও খেতে বসলাম, প্রচুর খিদা পেয়েছে, জানোই তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর যখন খিদে পাবে তখন কিন্তু নুন ভাত আমাদের অমৃত লাগে। যাই হোক, এত ভালো লাগছে খেতে, একদম মানে আমার খুবই তৃপ্তি পেয়েছি। এখন দেখো খাওয়া দাওয়া করিনি, কিন্তু দুপুরে রান্না করছি নিরামিষ, সোয়াবিনের তরকারি করব, আর কিন্তু পাঁপড় ভাজা করে নিয়েছি। তারপরে নিরামিষ ভঙ্গ করেছি, মানে আমার ছেলের জন্য করেছে ডিম আমলেট। ও ডিম আমলেট ছাড়া খাবেই না, ঘরে ছিল, বলছে মা আমাকে করে দাও, তাই আর কি ছেলেকে শুধু করে দিয়েছে। আমাদের জন্য পাঁপড় ভাজা, সোয়াবিনের তরকারি।